আমরা দুজন একটা ডিসিশন নিই যে এখন আমরা বিয়ে করব, তারপর আমরা করে যাই কোর্ট ম্যারেজ করি। কোর্ট ম্যারেজ করে বিয়ে করার পরে ওরা একটু গরিব, আর্থিক সমস্যা না, এর জন্য ওর নামে এলো মামলা দেয়, ধর্ষণ মামলা আর অপহরণ মামলা। তাই আমি স্বেচ্ছায় ওর সাথে চলে যাই। এখানে আমি ওরে বিয়ে করছি, ও আমাকে কিভাবে ধর্ষণ করলো, আমি আমার এটাই কথা যে আমি তো ওরে স্বেচ্ছায় বিয়ে করছি, ও আমাকে কিভাবে অপহরণ করলো, কারণ আমি তো ওর সাথে নিজের ইচ্ছায় চলে গেছি, এমনকি আমি ওরে বিয়েও করছি। তাহলে একজন স্বামী তার স্ত্রীর সাথে কোনো কিছু করলো, ওটাকে কিভাবে ধর্ষণ হয়? আর আমার বয়স মেডিকেল সার্টিফিকেটে মেডিকেল করা হয়েছে, ওটাতে আমার বয়স 18+ আসছে, কিন্তু আমার জন্ম নিবন্ধনে আমার বাবা মা বয়স কমিয়ে রাখছে, ওই জায়গায় আমার বয়স 16 চলতেছে। জানুয়ারিতে 17 পড়বো। মানে হুমকির মধ্যে আছে, আমাকে নানান জায়গা থেকে খোঁজাখুঁজি করতেছে, কোর্টের থেকে সার্চ ওয়ার্নিং বের করে রাখছে, আবার থানায় ও জিডি করা আছে, আমার এই জায়গায় জায়গায় থেকে খুঁজতেছে, আমাকে নিতে পারলে বলছে যে কোটি টাকা দিয়ে হলে আমাকে নিবে, নিয়ে মেরে ফেলবে, এইসব বলছে। আর আমার খালু আছে একটা আজগর, উনি আমার বাবাকে উসলে দেয়, বলে যে মাইনা নিবি কেন, আমার বাবা যাও তা মাইনা নেওয়ার চেষ্টা করে, যে না থাক, সব মীমাংসা করে দেয়, এত কিছু হয়ে গেল, মেয়ে 4বার চলে গেছে, এখান তো মেয়েরে বুঝাইতে পারতেছি না। এ যখন বলে তখন আমার খালু এলো আজগর, উনি আমার বাবারে বলে তুই কেন এতই করবি, তোর মেয়ে এত বেশি হলে আমাকে দিয়ে দিয়ে এসব বলে, উনি উসলানোমূলক। আমার আমার যতটা মনে হয় এইসব বিষয়ে যত যা হইতাছে আর সবকিছুর পিছনে দেয় আমার খালু আজগর। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা দোকান করে, যে মাহমুদুল হাসান কলেজ গেটের সাথে পানামা গার্মেন্টস। বাবাও করতেছে, তার সাথে কিছু মানুষ উসলেও দিতেছে, যেমন আমার খালু আজগর, তার ছেলে ফাহিম, আর আমার খালা টালা আছে, এইসব উসলে দিতেছে। তাছাড়া অন্য কেউ নাই, এইগুলা মানুষই বেশি উসলে দিতেছে। তার আমার বাবার আমার ফ্যামিলির মানুষ, ওগুলা তো আমার মার ফ্যামিলির মানুষ, কিন্তু আমার ফ্যামিলির মানুষ আমার বাবাকে বোঝানোর চেষ্টা করলে তাদের সাথে ঝগড়া করে, তাদের কথা পাত্তা দেয় না। কিন্তু আমার মার ফ্যামিলির মানুষ ওইগুলা আমার বাবারে উসলিয়ে দিতেছে। জিনিস চাই, আমি আমার স্বামীর মুক্তি চাই, আমার স্বামীকে আমি যেভাবে বের করা যাবো আমি ওইভাবে চেষ্টা করবো। আমার স্বামীকে বের করার জন্য আমার যা যা করতে হবে আমি তাই তাই করবো। আমার বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আমাকে নিতে পারলে একদম মেরে ফেলবে। বাবা তো ভালো চাই সেটা বুঝলাম, বাবা তো ভালোই চাবে, কিন্তু এমন এমন মানুষ এর পিছনে দাঁড়াইছে, বাবার মাথার ব্রেন একদম ওয়াশ করে দিচ্ছে। এমন এমন বলতেছে, এই মেয়ে তো এভাবে করতেছে, এই মেয়েটাকে তর করে, তারা জিততে চাইতাছে, এই আমি যে এর এদের বিরুদ্ধে লড়াই করতেছি, তারাও ভাবতেছে যে মেয়েরে কোনোভাবে জিতে দেবো না, আমরা যখন এটার নামছি এটা সেই দেখে ছাড়বো। মানে এই মেয়ে জানে কোনোভাবে জানি না, এটা জানি না হয়, জানে এরা জানে বলতে পারে যে গেছিলি করছিলি, কোনো কিছু পারলি না, আমাদের বলতে কোনো কিছু হলো না, এটার জন্য তারা জিদ পূরণ করতেছে, তাছাড়া কিছু না। এই কিছু কিছু মানুষ আছে তাদেরকে হুঁশিয়ে দিতেছে যে এলো কোনোভাবে করবেন না, যদি বসার টসার ইটি করে, যে এলো মীমাংসা করে দেয়, তখন ওই যে ওইগুলা মানুষ এলো বসতে দেয় না, আর উস্কানিমূলক অনেক কথাবার্তা বলে, তখন ওই যে আমার বাবা করে না।